গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 8। আর কালকে কলকাতা থেকে শিলিগুড়ি আমরা কিভাবে এসেছি তোর মতো সবই জানো। যারা যারা এখনও দেখোনি ভিডিওটা প্লিজ একবার চেক করে নিও। তাহলে আর কি আমরা আগামী দিনে যে ব্লগগুলো করবো, মানে আগামী দিনে যে আমাদের নর্থ বেঙ্গলের যে ভিডিওগুলো আসবে, তাহলে তার সাথে তোমরা আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে নিজেদেরকে। আর এখন এদিকে চলছে এরকম কাজ, মানে আমি ঘুমের থেকে কিন্তু 7টার সময় ঘুম আমার ভেঙে গেছিলো। আমি 7:30 নাগাদ তারপরে আমার ওই কালকে আর কোনো কাজ করিনি, মানে আমি এখন ওই ফুটেজগুলো কালকে গোপ্রোর সব ফুটেজগুলো এগুলো সব এখানে কপি করছি। তারপরে রেডি হব, হালকা ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব। আর আজকের জার্নি কিন্তু খুবই সুন্দর একটা জার্নি হতে চলেছে, খুবই সুন্দর জার্নি। মানে আমরা পাহাড়ের দিকে উঠবো, মানে আমরা চড়াইতে চড়তে শুরু করব আজকে। আর এদিকে লিপি এখন রেডি হবে। গুড মর্নিং সবাইকে। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। মানে আমরা এখান থেকে জাস্ট রেডি হব, মানে ড্রেস আপ করবো, তারপরে বেরিয়ে পড়বো। আর তোমরা সাথে থাকো। এখন সময় হয়েছে ঘড়িতে 10:51। আর আমরা কালকে কিন্তু শিলিগুড়িতে এই হোটেলেই ছিলাম, হোটেল হিমালয়ান রেজেন্সি। তো এখানে এখন বেশি গরম লাগছে বেশ। তো আমরা চলো সামনের দিকে এগোই, আর প্ল্যান সম্বন্ধে যেতে যেতে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। চলো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমরা শিলিগুড়ি থেকে আজকের জার্নির উদ্দেশ্যে আমাদের। আর আজকের জার্নি হচ্ছে আমাদের পাহাড়ের দিকে, মানে আমরা যাব হচ্ছে আজকে নর্থ বেঙ্গলের একটা অফবিট জায়গা গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেটে আমরা আজকে যাব। ওইখানে তাওয়াংখিম হোমস্টে আছে, ওই হোমস্টেতেই আজকে আমরা স্টে করব। আর শিলিগুড়িতে মোটামুটি এখন ভালোই জ্যাম, আমরা কিন্তু মিরিক হয়ে যাব। বাদিকটা একটা বড় চা বাগান, ও অনেকে আবার চাও তুলছে, লিপি বলছে অনেকে আবার চাও তুলছে পিছন থেকে। চা বাগানের মধ্যে যাবা? হ্যাঁ এখানে না না, ওইখানে ঢোকা যাবে চা বাগানে। আর চা বাগানের মধ্যে কিন্তু আমরা এখন চলে এসেছি। চা বাগানে একটু ফটো তুলবো, একটু দাঁড়াবো, তারপরে আবার বেরোবো। দারুণ সুন্দর চা বাগান, আহা কি লাগছে। দারুণ দারুণ। আমরা ছাওয়া দেখে এখানে দাঁড়াই, একটু ফটো তুলবো দুজনে মিলে। তো আমরা কিন্তু চা বাগান থেকে বেরিয়ে, মানে চায়ের বাগান থেকে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে, মানে একটু ফটো রিলস করার পরে কিন্তু আমরা আবার আমাদের জার্নির উদ্দেশ্যে, মানে আমাদের গোপালধারার উদ্দেশ্যে আমরা কিন্তু আবার রাইড স্টার্ট করে দিয়েছি। আর ডান দিকে কিন্তু আমি দেখা পেয়ে গেছি হচ্ছে পাহাড়ের কিন্তু দেখা আমি পেয়ে গেছি। জানি গোপ্রোয় হয়তো বোঝা যাচ্ছে না, ওই পাশটা আর কি মেঘলা ওয়েদার বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না গোপ্রোতে, কিন্তু আমি কিন্তু বেশ খালি চোখে বুঝতে পারছি। তো চলো, পাহাড়ের জার্নি আমার বাইক নিয়ে আজকে ফার্স্ট টাইম। আর আমি কিন্তু খুবই আর কি, মানে মনের ভিতরে একটা অন্য একটা মানে কী হবে কী হচ্ছে আমি ঠিক তোমাদের একটা বোঝাতে পারছি না। মানে একটা আলাদাই একটা অনুভূতি কাজ করছে, মানে আলাদাই একটা শান্তি লাগছে যে পাহাড়ে যাচ্ছি। আর দুর্ধর্ষ আমরা কিন্তু মিরিক হয়ে যাব। তো মিরিক এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 55 কিলোমিটার। আর মিরিক কিন্তু আমাদের এখান থেকে বাদিকে নিতে হবে। আর মিরিকের দিকে নিতেই কিন্তু এরকম একটা বেশ জঙ্গল আর এরকম আঁকা বাঁকা টারম্যাক সুন্দর রোড দিয়ে আমরা কিন্তু এখন মিরিকের দিকে জার্নি আমাদের চলছে। মিরিকের দিকে আর কি আমরা যাব। দারুণ। আর মিরিকের এদিকটা ঢুকতেই কিন্তু মানে মিরিকের দিকে আর কি যেই আমি এন্ট্রি করলাম আর কি, ওই মোড়টা থেকে বাদিকে বেশ একটা ঠান্ডা একটা অনুভব হচ্ছে, মানে হালকা ঠান্ডা লাগছে। মানে শিলিগুড়ির দিকে যখন শিলিগুড়ির থেকে যখন আমরা বেরিয়ে আসলাম, তখন কিন্তু শিলিগুড়িতে ওই টাইমটা খুবই গরম ছিল, মানে আর কি রীতিমতো ঘাম হচ্ছিল। আর যেই এদিকটা আর কি চলে আসলাম, মানে আমি ওই মোড় থেকে যেই বাদিকে ঢুকে গেলাম, আর এত সুন্দর ঘন জঙ্গল,
তার মধ্যে দিয়ে আমরা কিন্তু রাইড করছি। এখানে আবার লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এখান থেকে কিন্তু হাতি পারাপার হয়। আর নিচ থেকে একটা ছোট নদী বা খাল কিছু একটা হয়তো বয়ে যাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে গাড়িদুরা বাজার আর কি। আর এই গাড়িদুরা বাজারের থেকে কিন্তু আমরা নিয়ে নেবো লেফট সাইড, মানে আমরা বাঁদিকে নিয়ে নেব। আর আস্তে আস্তে কিন্তু আমাদের চড়াই চড়তে আমরা শুরু করে দিয়েছি। আর আমাদের এই আমরা নিলাম বাঁদিকে গাড়িদুরা। আর মিরিক এখান থেকে হচ্ছে 29 কিলোমিটার। ওয়েলকাম টু মিরিক, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। মিরিক এখান থেকে হচ্ছে 29 কিলোমিটার। আর আমাদের জার্নি কিন্তু মিরিকের দিকেই হচ্ছে। আর আমরা কিন্তু এই পাহাড়ের উপর থেকে যাব। আর সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে, বিশাল বড় একটা পাহাড়। আর ওইখানটা মানে ওই জায়গাটা পাহাড়ের ওখানটা হয়তো ধস নেমেছে, মানে ওই ল্যান্ডস্লাইড হয়েছে, ওই জন্য পুরো পাহাড়ের সবুজে ঘেরা জঙ্গল, কিন্তু ওইখানটায় একটু ফ্যাকাশে লাগছে। তো আমরা কিন্তু আস্তে আস্তে এবার পাহাড়ের দিকে উঠবো, মানে চড়াই চড়তে আমরা কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছি। চলো আস্তে আস্তে যাই। আর আমরা এখন একটা ব্রিজ পার হচ্ছি, আর নিচ থেকে একটা রিভার চলে যাচ্ছে, মানে একটা নদী চলে যাচ্ছে। रिवर का नाम क्या है? हाँ, বালাসান রিভার। ঠিক আছে। ও তো আর আমরা এখন এই ব্রিজটা ক্রস করছি। আর নিচ থেকে চলে যাচ্ছে হচ্ছে বালাসন নদী, বালাসন রিভার নিচ থেকে চলে যাচ্ছে। আর আমরা ফাইনালি কিন্তু চড়াই চড়তে শুরু করছি। এবার আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠবো। আমরা কিন্তু এখন চড়াই চড়তে শুরু করে দিয়েছি। বেশ খাড়া রাস্তা হয়ে কিন্তু আমরা এবার পাহাড়ের দিকে আস্তে আস্তে উঠবো। আর বেশ কিছু কারও আছে। আর বেশ চড়াই রাস্তা কিন্তু এখানে, বেশ চড়াই। মানে গাড়ি কিন্তু ফার্স্ট আর সেকেন্ড গিয়ার ছাড়া কিন্তু এখানে তোলা সম্ভবই না। বেশ কার্ভ রয়েছে। আর জায়গায় জায়গায় একদম ব্লাইন্ড কার্ভ, মানে পেছন মানে উল্টো দিক থেকে কিন্তু যখন তখন গাড়ি চলে আসতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু একটু রিস্কি, একটু দেখে শুনে সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে। আর এখানে দেখো কতগুলো বাঁদর বসে আছে। বাঁদর না হনুমান কি যেন বলে, আমি ঠিক না, বাঁদরই বোধ হয়। এই যে এরকম রাস্তায় সব এরা বসে আছে। আর আমরা কিন্তু একবার চড়াই করছি, একবার নিচে নামছি, মানে চড়াই উতরাই করেই কিন্তু আমাদের বেশ যেতে হচ্ছে। আর আমি পাহাড়ে যেহেতু ফার্স্ট টাইম বাইক নিয়ে এসেছি, মানে পাহাড়ের এক্সপিরিয়েন্স আমার নেই বাইক চালানোর, তো আস্তে আস্তে হয়তো সেট হয়ে যাবে। প্রথমবার এসেছি, আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়ো নেই। রাস্তাগুলোকে এনজয় করব, কার্ভগুলোকে এনজয় করব, এই সুন্দর প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা যাব আমাদের জার্নি, মানে আমাদের গন্তব্যের দিকে আর কি। চলো আস্তে আস্তে যাই। মিরিক এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার, আর দার্জিলিং ভায়া সুকনা হয়ে গেলে 60 কিলোমিটার। আমার মাঝে মাঝে না কেমন কানটা বন্ধ হয়ে যাচ্ছে। আর পাহাড়ে যেতে যেতেই, মানে পাহাড়ের উপরে উঠতে উঠতে একটা জায়গা দেখে দাঁড়ালাম। এই জায়গাটা দেখো একবার, কি দুর্দান্ত লাগছে, অপূর্ব লাগছে। আর ওইখানটা একটা ছোট্ট একটা গ্রাম মতো। আর আমরা কিন্তু এই নিচ থেকেই এসছি আর কি, এই নিচ থেকে ঘুরে ঘুরে আমরা এসছি, উপরের দিকে উঠেছি। এই জায়গাটা দেখে আর কি দাঁড়িয়ে গেলাম। বিউটিফুল লাগছে, বিউটিফুল, দারুণ। আর আমাদের কিন্তু এখনও এই রাস্তা থেকে আমাদের ওপর দিকে উঠতে হবে। আর মিনিক এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার। এই জায়গাটার একটু ছবি তুলব। আর
ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:20, আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। আরে বাবা, যেতে পারছি না, দাঁড়াও, নেমে যাও, নামো নামো, ওখানটা যাবো তো, ওই আই লাভ মেরিক লেখা। আর এখন দেখো দুদিকে এরকম পাইনের জঙ্গল, ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন এরকম সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলছি, বাইক রাইড করছি আর কি। আর এখানটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে, দারুণ দারুণ, বেশ একটা ছমছমে পরিবেশ, শান্ত পরিবেশ বলতে পারো। অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। এই অনুভূতি ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এই অনুভূতিটাকে যে আমি ডেসক্রাইব করবো, আমার কাছে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে পড়েছি আমি এই অনুভূতিটাকে প্রকাশ করার জন্য। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। তো আমরা কিন্তু এখন মিরিক ক্রস করে যাচ্ছি, আর মিরিক ক্রস করে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। আর আমাদের গোপালধারা টি এস্টেট এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার, সময় লাগে বলছে 37 মিনিটস মতো সময় লাগবে। তো আস্তে আস্তে যাই আমরা সামনের দিকে। আর এতক্ষণ কিন্তু আমরা ওপরের দিকে মানে চড়াই চড়ছিলাম, আর এখন কিন্তু আমাদের নিচের দিকে আবার নেমে যেতে হচ্ছে, মানে আমাদের এখন ডাউনের দিকে যেতে হচ্ছে। তো ঘড়িতে এখন সময় হয়ে গেছে 3:08, আর আমরা যেতে যেতে আমরা একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো জায়গাটা দেখো তোমরা একবার, ভিউটা তোমরা একবার দেখো, অসাম অসাম। আর এদিকে আছে এরকম পাইন গাছ উপরটায় আর কি, আর ওপর কিন্তু চা বাগান আছে এরকম, আর এদিকটা এরকম চা বাগান। আর এখানে আমার গাড়ি দাঁড় করানো আছে। তো ওপর থেকে একবার হবে নাকি ড্রোন শট? হয়ে যাক তাহলে একবার উপর থেকে দেখে নাও জায়গাটাকে উপর থেকে কেমন লাগছে। তো ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর গোপালদাহাটে ঢুকতেই কিন্তু এরকম একটা গোল গোল চায়ের বাগানের পাহাড় আর কি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর গোপালধারা আমাদের হোমস্টে কিন্তু আর 4 কিলোমিটার বাকি আছে, এখান থেকে 20 মিনিট মতো দেখাচ্ছে সময় লাগবে। তো চলো আস্তে আস্তে যাই, আর এই সুন্দর ভিউগুলো তোমরা একটু উপভোগ করো, আর আমরাও উপভোগ করতে করতে সামনের দিকে যাই। বেশ গোল গোল কিন্তু চায়ের বাগান। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি মনে হয় গোপালধারা আমরা চলে এসেছি, গোপালধারা টি এস্টেট বলতে গেলে এটাই। আর আমরা কিন্তু যাব হচ্ছে তাওয়াংখিম হোমস্টে, আজকে আমাদের স্টে তাওয়াংখিম হোমস্টেতে। লিপি উঠে আসছে, ওর কষ্ট হয়ে যাচ্ছে আর কি, বসে পড়েছে বেচারা। আর একটুখানি চলে আসো না, হ্যাঁ লিপি চলে আসো, আর একটুখানি, এবার চলে যাবো আমি, উঠে পড়ো। চলে আসো, উঠে পড়বো আবার। বেচারারা আমার জন্য কষ্ট হয়ে গেল, আমি ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছি। हाँ हाँ गोपालधारा टी एस्टेट, हाँ उधर हम इधर घुस गया। हाँ 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 वही, वो जो रोड में है ना। तो उठो उठे যাবে না, হাঁট চলো। হ্যাঁ তোলো আইটু চলো, বেচারার কষ্ট হচ্ছে না খুব। আমি হাসছি, ওর ফাটছে আমি জানি। আস্তে আস্তে আসো। এই যে এখানটায় পড়লাম একবার আমি গাড়ি নিয়ে নামার সময় আর কি, এই জায়গাটায় পড়ে গেছি।
আসো আস্তে আস্তে, আর খারাপ রাস্তা নেই, আর মনে হয় ভালো রাস্তা, আর চাপ নেই। হ্যাঁ আমি তো তখন যাওয়ার সময় তো এখান থেকেই তো খারাপ রাস্তা পেলাম, আর ভালো রাস্তা আছে, চলো আর একটুখানি আসো। সরি সরি সরি, জল খাও। A few moments later. তো এখন ঘড়িতে সময় হয়েছে হচ্ছে 5টা 6, আর ফাইনালি আমরা আমাদের গোপালধারা হোমস্টেতে মানে তাওয়াংকিম হোমস্টেতে আমরা চলে এসেছি। অনেকটা ভুল রাস্তায় আমরা চলে যাওয়ার জন্য অনেকটা আমাদের দেরি হয়ে গেছে। আমরা চলে গেছিলাম হচ্ছে এদিকে, আবার এখান থেকে ব্যাক করে এসে আমরা এখানে। আর এটা কিন্তু একদম এই রোডের উপরেই, একদম এই যে একদম রোডের উপরে, আর সামনে এরকম একটা চায়ের বাগান, আর ওদিকে কিন্তু এখন চাঁদ উঠে গেছে, বেশ সুন্দর লাগছে এই দিকটা। আর এদিকেও কিন্তু এরকম একটা ব্যালকনি আছে, মানে এদিক থেকেও একটা ভিউ পাওয়া যাবে আর কি। ওয়াও, দুর্দান্ত একটা ভিউ। এখন অবশ্য পুরো মেঘে ঢেকে, মানে কুয়াশার জন্য এরকম লাগছে, কুয়াশাচ্ছন্ন ওয়েদার। আর কিছুক্ষণ আগে সানসেট হয়েছে, পুরো পাশটা আকাশটা লাল হয়ে গেছে। আর এই মিডিল টাইম মানে ঠিক এই জায়গাটায় কিন্তু আছে মেচি নদী, আর ওপারটায় কিন্তু যতগুলো যা ঘরবাড়ি দেখতে পাচ্ছ, যা লাইট জ্বলছে ওগুলো এই যে ঠিক এইখানটায় হচ্ছে বর্ডারটা, মানে মেচি নদী এইখানটায় আছে ভিতরটায়। আর ওই পারের পাহাড়টা কিন্তু সব নেপাল, সব নেপাল। এরকম রাউন্ড করে আর কি রুমের চারিদিকে আর কি ব্যালকানি আছে। আর আমাদের রুমটা হচ্ছে এদিকটায় আছে। চলো দেখিয়ে দিই আমাদের রুমটা একবার তোমাদের। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। আর লিপি এদিকে বসে পড়েছে, লাগেজ টাগেজ সব এখন খুলে আর কি আমাদের জামা কাপড় এখন এখান থেকে বের হবে। আর লিপিকে তো আমার সরি বলতেই হবে, সরি 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 সরি, অনেকটা 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 কষ্ট। এটা হতেই পারে, মানে এটা আমাদেরই ভুল। আমরা এখান থেকেই এই হোমস্টের সামনে থেকে হ্যাঁ আমরা কিন্তু এই হোমস্টের সামনে থেকেই গেছি। তো যাওয়ার পরে আমি আবার ওদিকে চলে গেছি, কি যে ভুল করলাম কি জানি। আমাকে গুগল ম্যাপ অবশ্য ওদিকে নিয়ে গেছে। তো দাদাদের কাছে যদি বলতাম আমি যে আমার লাইভ লোকেশনটা পাঠান, তাহলে হয়তো আমার এতটা ভুল হতো না। আমাদের রুমটা হচ্ছে এরকম, এখানে একটা ডবল বেড আছে, আর এদিকে আছে একটা সিঙ্গেল বেড। লিপি এখানে সব আমাদের স্যাডেল ব্যাগগুলো রেখে দিয়েছে। এখানেও কিন্তু ওই একজন শুতে পারবে ভালোভাবে, আর এখানে দুজন, মোটামুটি 3জন আসলে এখানে শুতে পারবে, মানে এই রুমে থাকার মতো 3জন। আর রুমের এরকম বড় বড় এরকম জানালা আছে, এরকম পর্দা আছে, আর এখানে এরকম একটা মিরর আছে। আর এদিকটাও কিন্তু এরকম বড় বড় জানলা। আর ঠিক সকালবেলায় এরকম পর্দা সরিয়ে এরকম একটা সুন্দর সকালবেলা একটা ভিউ উপভোগ করা যাবে। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর একটা হোমস্টে। আর ভেতরেগুলো কিন্তু পুরো একদম উডেন ফিনিশ। আর এদিকটা আছে একটা বাথরুম, বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে বাথরুমটা। আর এখানে গিজার আছে, দারুণ। এখানে একটা এরকম মিরর আছে। The next day. গুড মর্নিং ফ্রম গোপালধারা, নর্থ বেঙ্গল। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 7টা 14, আর আমরা কিন্তু সবাই এখন ঘুমের থেকে উঠে পড়েছি, মানে আমি আর লিপি কিন্তু এদিকে রেডি হচ্ছে। এখন আমরা গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। আর এখন আমরা হচ্ছে বাইরে যাব, মানে এই সামনেই গোপালধারা টি এস্টেট আছে, তো টি এস্টেটে একটু যাব, পরে এসে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর কি। তো কালকে রাতে কিন্তু এখানে খুব ঠান্ডা ছিল। তো কালকে রাতে আমরা এখানে আসার পরে তোমাদের এই আমাদের রুমের ভিডিওটা করার পরে আমি আর ভিডিও আর কন্টিনিউ করিনি, কারণ কালকে এসেই আমরা খুবই টায়ার্ড ছিলাম। এসে মোটামুটি সবাই ফ্রেশ হয়ে তারপরে রাতে ডিনার করে আমরা কালকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো কালকে রাতে খুব ঠান্ডা ছিল। আর রুম থেকে যদি আমরা একটু বাইরে বেরোই, বাইরে বেরোলে কিন্তু এখানে এরকম একটা জানলা আছে, এখান থেকেও কিন্তু একটা
সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর কালকে আমাদের হোমস্টে থেকে এই দুটো কম্বল বাইরে দিয়ে গেছিলো, বলেছিল যদি তোমাদের বেশি ঠান্ডা লাগে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারো। তো আমাদের আর সেরকম ঠান্ডা লাগেনি, ওই জন্য আমাদের যা দিয়েছিল ওটাতেই আমাদের কাজ হয়ে গেছিলো, ওই জন্য আমরা আর এটা নিইনি। আর এদিকটা ক্যামেরা ঘোরালেই মানে একদম হোমস্টের ব্যালকনি থেকে এরকম একটা সামনের ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর অপূর্ব সুন্দর চা বাগান, তার সাথে এরকম একটা সারি, লম্বা করে সারি দেওয়া পাইন গাছ। আর এটা হচ্ছে ঋষি রোড। এই যে আমরা কিন্তু আজকে এদিকেই আবার যাব, আর আমরা কালকে এসেছিলাম হচ্ছে এদিক থেকে। এই রোডটার নাম হচ্ছে ঋষি রোড। ঠিক ঋষি রোডের ওপরেই আছে এই হোমস্টে, তাওয়াংখিম হোমস্টে। খুবই সুন্দর একটা হোমস্টে। আর এদিক থেকে কালকে তোমাদের একবার সন্ধ্যাবেলা আমি একবার দেখিয়েছিলাম, তো আরও একবার তোমরা দেখে নাও আজকে সকালবেলা এখান থেকে কীরকম লাগছে। এই হচ্ছে ভিউ। তো আমরা এখন গোপালধারা টি এস্টেটের মধ্যে আর কি ঢুকছি, এরকম চা বাগানের মধ্যে দিয়ে। আর আমাদের হোমস্টেটা ঠিক হচ্ছে এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টে থেকে বেরিয়েই কিন্তু এরকম চা বাগানটা। আমরা এখন যাই দেখি, এখানে আবার 8টার সময় বলছে বন্ধ হয়ে যায়, আমাদের একটু দেরি হয়ে গেছে। এখন বাজে 7:40। দেখি যদি যেতে দেয়, মানে ভিতরে যদি ঢুকতে দেয়। মাঠটাকে দেখে মনে হচ্ছে পুরো গোল, এরকম চা বাগান আর এরকম লম্বা পাইন গাছ। এখনো কিন্তু বেশ ঠান্ডা আছে, কি লিপি? ভালোই ঠান্ডা, আর পুরো চুপচাপ শান্ত নিরিবিলি। এই তো এপাশ থেকে রাস্তা আছে, ওই তো পাশ থেকে রাস্তা আছে। খুব সুন্দর শান্ত নিরিবিলি। সাবধানে সাবধানে নামো, এই তো এখান থেকে নামো, এখান থেকে নামো, আমি হাত ধরে আছি, নামো। আস্তে আস্তে যাই, পাশে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলোকে একবার দেখো, মাথা উঁচু করে একদম দাঁড়িয়ে আছে, লম্বা, একদম লম্বা চলে গেছে ওদিকটা আর কি। তো জায়গাটা কিন্তু একদম অসাধারণ জায়গা, অসাধারণ একটা জায়গা, একদম শান্ত, চুপচাপ, নিলিবিলি, খুব সুন্দর। লিপির কেমন লাগছে? লিপি খুব সুন্দর লাগছে। তুই বলো, সবাইকে বলো যে এখানে আসতে চাইলে কিন্তু আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আসতে চাইলে খুবই সুন্দর এখানে জায়গা। আসতে পারো। খুবই সুন্দর একটা জায়গা, একদম শান্ত, চুপচাপ, নীরব, শান্ত, খুব সুন্দর। এরকম চা বাগানের মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি সকালবেলা। দারুণ লাগছে, দারুণ দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গা। তো তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো, আর এই হোমস্টেটা কিন্তু তোমরা থাকতে পারো। হোমস্টের যে ওনার আছে, দাদার ব্যবহার খুব ভালো, খুবই সুন্দর ব্যবহার। আর হোমস্টেটাও কিন্তু একদম ঋষি রোডের ওপরেই আছে, কোনো অসুবিধা হবে না একদম। আর আমরা হয়তো কালকে ভুল করে চলে গেছিলাম ওইদিকে সামনের দিকে, তো একদম রোডের উপরে আছে তাওয়াংখিম হোমস্টে। খুব সুন্দর একটা লোকেশনের উপরে আছে হোমস্টেটা, দারুণ দারুণ লাগবে। তো আমরা এখন জাস্ট রুমে যাব, একটু চা খাবো আর ব্রেকফাস্ট করব, তারপরে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে কিন্তু আমরা আবার বেরিয়ে যাব। তো আর সেরকম কিছু আর বলার নেই এই ভিডিওটাতে। আর তোমাদের যদি শিলিগুড়ি থেকে গোপালধারার ভিডিওটা, মানে ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের চেনা জানা ফ্যামিলি মেম্বার সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিতে পারো। আর যারা রিসেন্টলি ধরো তোমাদের জানা আছে যে তারা নর্থ বেঙ্গল ভিজিট করতে চায়, তাদের মধ্যে কিন্তু এই জায়গাটা সম্বন্ধে বলে দিতে পারো, বা আমাদের এই ব্লগটা কিন্তু শেয়ার করে দিতে পারো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, ঠিক এই চা বাগানের মাঝখান থেকেই আমরা আজকে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড মর্নিং ফ্রম গোপালধারা।